হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা। আজ বৃহস্পতিবার, আমি আর পুকুরি বেরিয়েছি একটু বাজার করতে। বাজার করার প্রধান কারণ হলো কাল আমার হাজব্যান্ড রিন্টু, ওর কালকে জন্মদিন, তো সেই উপলক্ষেই একটু বাজার করতে বেরোনো। কাল সকালবেলা উঠে বাজার করে রান্নাবান্না করা, জোগাড় করা সবটা করতে গেলে অনেকটা দেরিও হয়ে যাবে। আর যেহেতু ছেলেটার এখন পরীক্ষা চলছে, কাল অবশ্য পরীক্ষা নেই, তো পরীক্ষা নেই বলে তো বাড়িতে তো পড়াতে হবে, তাই কালকের যাতে দেরি না হয়ে যায় তার জন্য বাজারটা আজকেই আমি সন্ধ্যেবেলায় সেরে ফেলছি। প্রথমেই যেটা করব, আগে আমি চলে এসেছি গ্রসারি দোকানে। তো এখানে এসে আমার শাশুড়ি যে যে জিনিসগুলো বলে দিয়েছেন কিনতে, তো সেইগুলো মনে করে করে এক এক করে কিনে নিচ্ছি। সবার আগে যে বাজারটা সেরে নিলাম সেটা হচ্ছে পায়েসের বাজার, কারণ জন্মদিনের প্রধান মেনুটাই হলো পায়েস, যেটা দিয়ে ছাড়া জন্মদিন একেবারেই অসম্পূর্ণ। এনার দোকান থেকে যে জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলো কিনে নিয়েছি। আর এবার চলে এসেছি একটু স্টেশনারিজ দোকানে। এখানে কেকের জন্য যে স্পার্কেল লাগবে সেই স্পার্কেল লাইট, এছাড়াও আরও যে যে জিনিস যেগুলো জন্মদিনের নয়, আমার যেগুলো নিত্য প্রয়োজনীয় কাজে লাগে, কারণ এই দোকান থেকেই আমি আমার ছেলের সব জিনিস কিনে থাকি, পেন, পেন্সিল, আরও যা যা জিনিস ওর পড়াশোনার ক্ষেত্রে দরকার সেগুলো আমি এই দোকান থেকেই কিনি। আর এখন যেটা কিনছি সেটা হচ্ছে আজকে আমার ছেলে ওর বাবার জন্য কার্ড বানাবে, তো কার্ডের জন্য কিছু ডেকোরেটিভস আইটেম এখান থেকে আমি কিনে নিচ্ছি। তো এগুলো আমার কেনা হয়ে গেল। এবার যাচ্ছি একটু বাজারের ভেতরে। এই দাদার দোকানের গুড় অসাধারণ। আমার যখনই গুড় কেনার প্রয়োজন হয় আমি এই বাজারের ভেতরে এনার দোকানেই চলে আসি। তো এনার দোকান থেকে গুড় নিয়ে নিলাম। গুড় ছাড়া আর যে যে জিনিসগুলো আমার প্রয়োজন ছিল সেগুলো এক এক করে কিনে নিয়েছি। চলে এসেছি বাগবাজারে। বাগবাজারে এসেছি এখন আমি কেক কিনবো বলে। তো চলুন প্রথমে একটু মিয়ামোড়ে গিয়ে একটু দেখে আসি। মিয়ামোড় থেকেই কেকটা যদি পেয়ে যাই নিয়ে নেব। খুব বেশি বড় কেক নেব না, কারণ আমাদের পরিবার খুবই ছোট, তো সেই জন্য বড় কেক নেওয়ার প্রয়োজন নেই, তাই ছোট কেকের ওপরেই দেখব। তবে মিয়ামোড়ে এসে দেখলাম ছোট কেকের ওপর খুব একটা ভ্যারাইটি নেই, তাই মিয়ামোড়ের অপোজিট সাইডেই রয়েছে ক্রিমস, তো ওখানে যাচ্ছি। ওখানে যদি পছন্দ হয় ভালো, না হলে আবার মিয়ামোড়। কিন্তু না, এখানে এসে দেখলাম অনেক ভ্যারাইটি, ছোট বড় বিভিন্ন কেকের ওপরে বিভিন্ন ধরনের রয়েছে। তো এক দেখাতেই আমার ম্যাঙ্গো ফ্লেভারের কেকটা বেশি পছন্দ হয়ে গেল। এখানে অনেক রকম ফ্লেভারের রয়েছে, ব্ল্যাক কারেন্ট, চকলেট, কেশর পেস্তা। তবে ম্যাঙ্গোর যে কালার আর ম্যাঙ্গোর কেকের যে ডিজাইনটা সেটা খুব ভালো লেগেছে আমার, তাই সব কেকের মধ্যে ম্যাঙ্গোটাই আমি সিলেক্ট করলাম। আরও বাকি যে কেকগুলো আছে আমি ঘুরিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কেকটা তোমার ভারী পছন্দ হয়েছে, কিন্তু ওটা ছেলের জন্মদিনে ভাববো, ওর ছেলের বাবার জন্মদিনে ঠিক এটা ভালো লাগবে না। তো যাই হোক, কেকের ওপরে উনি যখন বললেন কি নাম লিখবো, সবার প্রথমে আমার মনে পড়লো যে না, কেকের ওপরে বাবা লেখাটাই ভালো। কেকের ওপরেই বাবা নাম দেখলে ছেলেও খুশি হবে, আশা করি ছেলের বাবাও খুশি হবে। এইদিকে দেখুন ছোট ছোট যে কেকগুলো রয়েছে, 200 টাকার মধ্যে কেকগুলো ভীষণ সুন্দর। যাই হোক, চলুন আমার কেক কেনা কমপ্লিট। আজকের যেটা মেন মার্কেটিং ছিল কেক, সেটা কিনে নিয়েছি। কেকও হয়ে গেছে, বাজার করাও হয়ে গেছে। একেবারে কালকে সব কিছু গুছিয়ে বাজার করে নিয়ে এবার আমি আর পুকুরি যাচ্ছি বাড়ির পথে, কারণ বাড়ি গিয়ে বাড়িতে ছেলেটাকে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে হয়তো, কারণ এই কদিন তো অনেকটাই ওর পড়াশোনার প্রতি একটুখানি স্ট্রেংথ গেছে। তো সেই জন্য আজকে ঠিক করেছি যে ওকে ডাকবো না, একটু রেস্ট দেবো, কারণ নেক্সট এক্সাম এখন দেরি আছে, সেই মঙ্গলবারে। তো চলুন, বাজার টাজার কমপ্লিট। পুকুরির হাতে আমি কেকটা ধরিয়ে দিয়েছি, কারণ আমার হাতে এত হেভি ওয়েটের ব্যাগ রয়েছে, তো কেকটা যদি কোনো কারণে যদি একটু ডিস্টার্ব হয়ে যায়, তো সেই জন্য কেকটা ধরিয়ে দিয়েছি পুকুরির হাতে, আর বাকি হেভি ওয়েটের ব্যাগগুলো রয়েছে আমার হাতে। তাহলে চলুন বাড়ির দিকে যাই। আজকের ব্লগটা তাহলে এই অবধিই রইল। দেখা হবে আবার একটা নতুন ব্লগে।
আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো একটু কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন।